নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে বুডাপেস্টে আমাদের শেষ দিন আর ইউরোপ ভ্রমণের তৃতীয় দিন। এই দিনে প্রথমেই সকালে আমরা চলে এসেছিলাম হাঙ্গেরি বা বুডাপেস্টের একটা আইকনিক ল্যান্ডমার্ক লিবার্টি স্কোয়ারে। এখানে এসে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো সোভিয়েত ওয়ার মেমোরিয়াল, একটা গোল্ডেন স্টারের সাথে একটা অনেক উঁচু পিলার। এটা শুধু একটা পার্ক নয়, এখানে চারিদিকে আছে ইতিহাসের ছোঁয়া। এই হলো সেই উঁচু পিলারটা, আর এটাই হলো সোভিয়েত ওয়ার মেমোরিয়াল। এখান থেকে বেরিয়ে এখন আমরা চলে যাব বুডাপেস্টের আরেকটি শান্ত জায়গা মার্গারেট আইল্যান্ডে। দানুব নদীর মাঝখানের এই আইল্যান্ডটা পুরো শহরের মাঝখানে যেন একটা শান্তির ঘর। আর চলুন যেতে যেতে আপনাদেরকে বলি, বুডাপেস্টে থাকতে আমাদের 3 দিন নয়, আসলে 3 রাত 4 দিনে মোট কত খরচা হয়েছিল। আমরা যে ঘরটায় ছিলাম বুডাপেস্টে, সেটা আমরা এয়ারবিএনবি থেকে বুক করে নিয়েছিলাম। আমরা যেহেতু সিটি সেন্টারের মধ্যেই ছিলাম, আর পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্ট ভবন হাঙ্গেরিয়ান পার্লামেন্টের থেকে মাত্র 120 মিটার দূরত্বে ছিল আমাদের এই ঘরটা, সেই জন্য এই ঘরটার ভাড়া তুলনামূলকভাবে একটু বেশি ছিল। ঘরটার ভাড়া ছিল 3 রাত 4 দিনের জন্য প্রায় 3500 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 27,000 টাকার মতো। লিবার্টি স্কোয়ার থেকে বেরিয়ে আমরা নিয়েছিলাম একটা বাস, আর সেই বাসে করে আমরা পৌঁছে গেছিলাম সবুজ দ্বীপে, যেখানে চারিদিকে আছে শুধু ঘাস, ফুল, নদীর হাওয়া আর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকের দিনটা একটু মেঘলা ছিল, একটু রোদ ছিল কখনো কখনো, সব মিলিয়ে একটা সুন্দর ঝলমলে দিন ছিল। এখানে আমরা নেমে পড়েছি বাস থেকে আর যাচ্ছি সেই মার্গারেট আইল্যান্ডের দিকে। এখানে ঢুকেই মনে পড়ে গেল বুডাপেস্টের ট্র্যাডিশনাল সুইট চিমনি কেকের কথা। চিমনি কেক এটা একটা সিলিন্ড্রিক্যাল রকমের মিষ্টি ব্রেড। এই হলো সেই ব্রেডটা, যেটা বাইরে থেকে ক্রাঞ্চি আর ভেতরে খুবই সফট। আর এটা হলো লাঙ্গোস। লাঙ্গোস হলো একটা ডিপ ফ্রাইড ফ্ল্যাট ব্রেড, বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা খুবই সফট। বুডাপেস্ট বা হাঙ্গেরিতে এসে লাঙ্গোস না খেয়ে চলে গেলে মনে হয় এই পুরো ভ্রমণটাই অসম্পূর্ণ রয়ে গেল। এই দুটো জিনিস খেয়ে আমরা ঢুকে গেছিলাম এই মার্গারেট আইল্যান্ডের ভেতরে। আইল্যান্ডের ভেতরে আছে একটা ছোট মতো জু, আর আছে রোজ গার্ডেন। এখন চলুন এই আইল্যান্ডে ঘুরতে ঘুরতে আপনাদেরকে বলি, এই আইল্যান্ডের নাম মার্গারেট আইল্যান্ড কেন হয়েছিল। এই আইল্যান্ডটার নাম মার্গারেট আইল্যান্ড হয়েছিল একজন রানীর নাম থেকে, যার নাম ছিল প্রিন্সেস মার্গারেট, যিনি 13th সেঞ্চুরিতে এখানে একটা কনভেন্টে থাকতেন। উনার বাবা কিং বেলা IV কমিটমেন্ট দিয়েছিলেন যে দেশ যদি রক্ষা পায় তাহলে উনি মেয়েকে ধর্মীয় জীবনে পাঠাবেন। তখন থেকে এই জায়গাটার নাম হয়ে উঠেছিল মার্গারেট আইল্যান্ড, এবং আইল্যান্ডটাও হয়ে উঠেছিল হিস্টোরিক্যাল এবং স্পিরিচুয়াল। এই আইল্যান্ডটার ভেতরে কোনো গাড়ি চলে না, কিন্তু আপনি সাইকেল বা ইলেকট্রিক স্কুটার নিয়ে পুরো আইল্যান্ডটা ঘুরে দেখতে পারেন। এইটা হলো রোজ গার্ডেন, যেখানে বিভিন্ন রকমের রোজ আছে।
এবং বিভিন্ন রঙের রোজ আছে। হলুদ, লাল, সাদা, পুরো মনে হয় যেন রামধনুর মতন এই গোলাপ ফুলগুলো ফুটে রয়েছে এখানে। এটা খুবই ছোট একটা বাগান, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমরা এখন বেরিয়ে পড়েছি আবার মিউজিক্যাল ফাউন্টেন দেখার জন্য। এখন যেহেতু আমরা যাচ্ছি মিউজিক্যাল ফাউন্টেনের দিকে, এই ফাউন্টেনটাও আছে মার্গারেট আইল্যান্ডেই, কিন্তু ফাউন্টেন যেহেতু বিকেলবেলা বা সন্ধেবেলায় দেখতে ভালো লাগে, সেই জন্য আমরা আবার যাচ্ছি ওই আইল্যান্ডের কাছেই। এখানে সন্ধেবেলায় একটা নির্দিষ্ট টাইমে মিউজিক হয়, আর প্রত্যেক ঘন্টায় মাত্র 5 মিনিট বা 10 মিনিটের জন্য এই মিউজিকটা হয়। এখন এই ফাউন্টেনটা দেখতে দেখতে আমি আপনাদেরকে বলি যে বুডাপেস্টে আমাদের আর কি কি খরচ হয়েছিল। আমরা যে ক্রুজটা নিয়েছিলাম, যার ভিডিও আমি আমার আগের ব্লগে শেয়ার করেছি, সেই ক্রুজে আমাদের খরচ হয়েছিল প্রায় 300 ক্রোনার মতন আমাদের দুজনের, যা ভারতীয় টাকায় প্রায় 2400 টাকার মতো। আর আমরা যে দুটো মিষ্টির আইটেম খেয়েছিলাম, যেমন চিমনি কেক আর লাঙ্গোস, সেটা খেতে আমাদের খরচ হয়েছিল প্রায় 250 ক্রোনার মতন, যা ভারতীয় টাকায় প্রায় 2000 টাকার মতো। তাহলে ঘর ভাড়া, খাওয়া দাওয়া আর ক্রুজ, এই তিনটে মিলিয়ে আমাদের খরচ হয়েছিল ভারতীয় টাকায় প্রায় 34,000 টাকার মতো। প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য আমরা বাস বা মেট্রো করেছিলাম, তার জন্য প্রত্যেকবারে আমাদের খরচ হয়েছিল এক একজনের প্রায় 15 ক্রোনার মতো, যা ভারতীয় টাকায় প্রায় 120 টাকা। তাই আমরা অনেকবারই যাতায়াত করেছিলাম, সেখানে আমাদের মোটামুটি খরচা হয়েছিল 2000 টাকার মতো। এখানে আমরা নিয়েছি একটা পপকর্ন, যার দাম ছিল ভারতীয় টাকায় প্রায় 500 টাকার মতো। আমরা যেহেতু এখানে বেশিবার বাইরে খাওয়া দাওয়া করিনি, আমরা যেহেতু এয়ারবিএনবিতে ছিলাম, সেই জন্য আমরা বাড়িতেই রান্না করে খেয়েছিলাম, সেই জন্য খাওয়া দাওয়ার খুব একটা খরচা আমাদের বাইরে হয়নি। শুধুমাত্র একদিনই আমরা ভারতীয় একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, যেটা আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। সেখানে আমাদের খরচা হয়েছিল ভারতীয় টাকায় প্রায় 6000 টাকার মতো। এখন আমরা উঠে পড়ছি ট্রামে, কারণ বুডাপেস্টে এসে ট্রামে না চললেও যেন মনে হয় কিছু একটা মিস করে গেলাম। এই ট্রামে করে আমরা শেষ দিন এসেছিলাম আরেকবার চেন ব্রিজটা দেখার জন্য। সন্ধেবেলায় এই ব্রিজটা কেমন লাগে সেটা একটু দেখার জন্য চলে এসেছিলাম। ফিরে আমরা আবার চলে এসেছি সেই হাঙ্গেরিয়ান পার্লামেন্টের সামনে। রাতের আলোয় এই পার্লামেন্ট ভবনটাকে কেমন লাগে সেটা আরেকবার দেখে নেওয়ার জন্য। এখন রাত 10টা বাজে, আর দেখেছেন আলোগুলো জ্বলার পর এই পার্লামেন্ট ভবনটাকে কি সুন্দর লাগছে। তাহলে হাঙ্গেরি বা বুডাপেস্টে আমাদের মোট খরচ হয়েছিল ভারতীয় টাকায় প্রায় 43 থেকে 44,000 টাকার মতো। কম বাজেটে ইউরোপের কোনো শহর যদি আপনারা ঘুরে দেখতে চান,
তাহলে অবশ্যই একবার হাঙ্গেরি বা বুডাপেস্টে আসতে পারেন। রাতের এই স্বপ্নপুরীকে দেখতে দেখতে চলুন আমার এই ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।